ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর সূচকের দ্বিতীয় পার্টের ভিডিও তোমাদের করাবো। প্রথম পার্টে আমি সূচকের কিছু ফর্মুলা তোমাদের সেখানে বেসিক্যালি দেখিয়েছি। তো সেদিন ভিডিওটি বড় হয়ে যাবে জন্য আমি তোমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করে দিতে পারিনি। তো আজকে দ্বিতীয় পার্টে তোমাদের সেই গাণিতিক সমস্যাগুলি সমাধান করে দিব। তোমরা সকলেই দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু লিখে রেখেছি পেজ নাম্বার 23, অর্থাৎ 23 পেজের 14 দাগের কিছু অঙ্ক করে দেওয়া নেই। সেই অঙ্কগুলি তোমাদের সাথে আজকে আমি সম্পূর্ণ সমাধান করে দিব। আমি একটু দেখে দিই তোমাদের 23 পেজ 23 পেজ তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এই দেখো 23 নাম্বার পেজ, 23 নাম্বার পেজে 14 দাগের তোমাদের 3, 4, 6, 7 এবং 8 এতগুলি অঙ্কের সমাধান কিন্তু করে দেওয়া নেই, বলেছে এগুলি নিজে করতে বলেছে। অর্থাৎ এই কটি অঙ্ক আমি তোমাদের আজকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে করে দেব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলি শুরু করি। প্রথমে 3 নাম্বার যে অঙ্কটি আছে, 14 দাগের 3 নাম্বার, 14 দাগের 3 নাম্বার, 14 দাগের 3 নাম্বার অঙ্কটি কি আছে? অঙ্কটি আছে 63 তার পাওয়ার 5 বাই কত আছে নিচে 7 এর পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 8। এই হচ্ছে তোমাদের 3 নাম্বার অঙ্ক। এই অঙ্কটি আমরা কিভাবে করব? সূচকের নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে। সবার আগে আমাদের দেখতে হবে যে সংখ্যার কোন সংখ্যাটি আমরা ভাঙাতে পারছি, সেটা আমাদের সবার আগে দেখতে হবে। এখানে 7-3 এর কোনো ব্যাপার নেই, 7-3 আর ভাঙানো যাবে না, নিচে যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেবো। শুধু আমরা ভাঙাবো কত? 63। 63কে দেখো কতভাবে ভাঙানো যায়। 63 মানে কত? 7 নং 63, 7 নং 63, তাহলে 7 গুণ 9, 63 ভাঙালে হচ্ছে আমাদের 63। 63 ভাঙলে আমরা কিন্তু পাচ্ছি 7 গুণ 9। এখন এখান থেকে যে আরেকটা জিনিস আমরা ভাঙাতে পারি, 7 গুণ 9 কে আবার ভাঙাতে পারি 3 গুণ 3। আশা করি বুঝতে পেরেছো। 63 কে ভাঙালাম এইভাবে, পরে নটে যে 9 সংখ্যাটি আছে সেই 9 সংখ্যাটিকে আমরা 3 ইন্টু 3 করে ভাঙিয়ে দিলাম। তাহলে আমরা 63 জায়গায় বসাতে পারি 7 ইন্টু 3 ইন্টু 3, 7 ইন্টু 3 ইন্টু 3। এই 63 উপরে যেহেতু 5 ছিল, সেহেতু এই টোটালটার উপরে আমরা 5 দিব পাওয়ার। ওকে, এবং নিচে যা আছে সেটা ওইভাবেই থাক। এখন দেখো পরের লাইনে ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিই। তাহলে 7 উপরে 5 হবে ইন্টু 3 উপরে একটা 5 ইন্টু আর একটা 3 উপরে 5, বোঝা গেল? বাই 7 পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 8। নিচে যেটি ছিল সেটি আমি বসিয়ে দিয়েছি। এখন দেখো উপরে আছে 7 পাওয়ার 5, নিচে আছে 7 পাওয়ার 4। আমরা কি জানতাম? ফর্মুলা তোমরা জানো যে x এর পাওয়ার m ডিভাইডেড x এর পাওয়ার যদি n হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম x এর পাওয়ার m মাইনাস n। অর্থাৎ বেস যদি সমান থাকে, সেক্ষেত্রে ভাগের সময় আমাদের মাইনাস হয়ে যায় পাওয়ারে পাওয়ারে। তাহলে এক্ষেত্রে আমরা সেই ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করব। কি পাচ্ছি? 7 পাওয়ার 5 মাইনাস 4 করে দিলাম, 7 কাজ শেষ। এবার নিচে কত আছে? 3 পাওয়ার 8 ইন্টু দিয়ে উপরে কিন্তু আরো দেখো 3 পাওয়ার 5 প্লাস 5 এখানে আমরা করে দিতে পারি। এই দুটোকে আমরা 5 প্লাস 5 করে দিতে পারি, কেননা x এর পাওয়ার m ইন্টু x এর পাওয়ার যদি n হয়, বেস সমান, গুণের ক্ষেত্রে কি হয়? x এর পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আমি এখানে কিন্তু এই দুটো অ্যাপ্লাই এটা করে দিয়েছি। এখন দেখো উপরে 7 পাওয়ার 5 থেকে 4 চলে গেলে 1 দিলেও হবে, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, ইন্টু উপরে 3 পাওয়ার একটা 10 বাই দিয়ে নিচে কিন্তু 3 পাওয়ার একটা 8 আছে। বুঝতে পেরেছো? এইবার দেখো 7 গুণ, এটা কি করতে পারি? যেহেতু একটা ভাগ আছে, তাহলে এটা সেম এই ফর্মুলাতে করবে, 3 পাওয়ার 10 মাইনাস 8। পরের লাইন আমরা করি
সমান সমান 7 গুণ 3 পাওয়ার 10 থেকে 8 চলে গেল মানে 2। পরের লাইনে করতে পারি 7 গুণ 3 স্কয়ার মানে কত, 3 গুণ 3 দুটো 3 9। তাহলে আমাদের হলো 7 আর 9 গুণ করলে 7 9 63, অর্থাৎ 63 হলো আমাদের এই 3 নম্বরের অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? এইবার আসবো আমি পরে 4 নম্বর অঙ্ক। ওকে, দেখো 4 নম্বর অঙ্কটি, এটা আমি একটু মুছে দিই। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি তোমাদের কি আছে সেটা একটু তোমরা পাতিয়ে নাও খুব তাড়াতাড়ি। দেখো এই জিনিসটা আমি মুছবো না, যেহেতু এই জিনিসটা বারবার আজকে লাগবে। ওকে, দেখো 4 নম্বরে কি আছে, 33 তার পাওয়ার 4 ইন্টু 6 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 1 বাই কত আছে 12 পাওয়ার 5 ইন্টু 11 পাওয়ার 2। এই হচ্ছে তোমাদের অঙ্ক। সবার আগে আমাদের সংখ্যা ভাঙাবো, যে সংখ্যাটা ভাঙাতে পারছি সেই সংখ্যাটা আমরা ভাঙিয়ে দেব। তাহলে এখানে 33 যেটা আছে 33কে আমরা ভাঙাতে পারি 3 11 33, অর্থাৎ 3 গুণ 11 হয়ে গেল। তার উপর 4 হবে, যেহেতু 33 এর উপর পাওয়ার 4 ছিল, তো ভাঙানোর পর যে সংখ্যাটা আছে টোটালটা ব্র্যাকেট বন্ধ করে আমাদের সেটা পাওয়ারে রাখতে হবে। ইন্টু 6কে ভাঙিয়ে দিই 2 গুণ 3 ভাঙিয়ে দিলাম। 6 এর পাওয়ার 3 ছিল, তাহলে এটা ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 1 আছে থাক, এটা তো আর ভাঙবে না তাই না। 12 ভাঙবে, 12কে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4 3 4 12, তার উপরে 5 আছে 5 বসিয়ে দিতে হবে পাওয়ারে, ইন্টু 11 তো ভাঙবে না, 11 থাকবে তার পাওয়ার 2। এইবার দেখো এবার সব ব্র্যাকেট আমরা উঠিয়ে দিব। 3 এর উপরে পাওয়ার 4 হবে, গুণ দিয়ে 11 এর উপরে পাওয়ার 4 হবে, গুণ দিয়ে 2 এর উপরে পাওয়ার 3 হবে, এই যে 3 ইন্টু 3 এর উপরে পাওয়ার 3 হবে, ইন্টু 2 এর উপরে পাওয়ার 1 আছে বসে যাবে। সেম নিচেরটাতে 2 এর পাওয়ার 5 গুণ 2 এর পাওয়ার 5 গুণ 3 এর পাওয়ার 5 গুণ 11 পাওয়ার 2 আছে বসে যাবে। এইবার আমরা একটু কাজ করি, আগে আমরা একটু গুণের কাজগুলো করে নিই। এই ফর্মুলা অনুযায়ী আমরা একটু ফেলে নিই। দেখো 3 কোথায় আছে, 3 এই যে 3, বেস বেস সমান যদি হয় তাহলে আমাদের কি হবে, যোগ হয়ে যাবে পাওয়ারে। তাহলে 3 এর পাওয়ার এখানে আছে 4টা, এখানে আছে 3টা, তাহলে 4 আর 3 হয়ে গেল 7টা। ক্লিয়ার, আমি সরাসরি বসিয়ে দিলাম। ইন্টু 11, দেখো 4টাই আছে উপরে, তাহলে 4টা বসে যাবে, 11 পাওয়ার 4 আর হাত দিব না, ইন্টু 2 এর পাওয়ার 3টা, এখানে 2 এর পাওয়ার 1টা, যেহেতু বেস বেস সমান তাহলে আমরা যোগ করে দেবো। 2 এর পাওয়ার 3 একে 4, 2 এর পাওয়ার হয়ে গেল 4টা। সেম এবার নিচে করি, 2 এর পাওয়ার এখানে 5টা, এখানে 5টা, তাহলে হয়ে যাবে 2 এর পাওয়ার 5 আর 5 10টা, ইন্টু 3 এর পাওয়ার 5টাই আছে এটাই থাকবে, ইন্টু 11 পাওয়ার 2 আছে এটাই থাকবে। এইবার আমরা একটু সূচকের নিয়ম অনুযায়ী চলে আসি। প্রথমে দেখো 3, প্রথমে 2 3 যেটা বসাবে সেটাই হবে। প্রথমে 2 দিয়েই করি, দেখো 2 না, তাহলে আমরা একটু 3 দিয়ে শুরু করি, যেহেতু পাওয়ার নিচে একটু বড় আছে তো 2টা, তাহলে আমরা পরে লিখছি। তাহলে এখানে হচ্ছে 3 এর পাওয়ার 7 মাইনাস 5, 7 মাইনাস 5 হয়ে যাবে, যেহেতু ভাগ আছে। 3 এর পাওয়ার 7 বাই 3 এর পাওয়ার 5 মানে 3 এর পাওয়ার 7 মাইনাস 5 বড়টা আছে। তারপরে আমাদের থাকলো কত, 11 ইন্টু 11 পাওয়ার 4টা থেকে 2টা চলে যাবে, 4 মাইনাস 2 বোঝা গেল, ইন্টু আমাদের কত থাকলো উপরে 2 এর পাওয়ার 4 আর নিচে আছে 2 এর পাওয়ার 10 থেকে গেল। এইবার দেখো 3 এর পাওয়ার 7 থেকে 5 চলে গেল মানে 2 ইন্টু 11 পাওয়ার 4 থেকে 2 চলে যাবে মানে 2 ইন্টু ইন্টু
তাহলে এটা কি লিখতে পারি, এটা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 4, উপরে চলে যাবে 10টা -10। পরের লাইন আমরা লিখতে পারি 3 এর স্কয়ার মানে 3 এর পাওয়ার 2 ইন্টু 11 পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার -10 থেকে +4 চলে যাবে, তাহলে 2 এর পাওয়ার -6। বোঝা গেল? এইবার এইটা 3 3 গুণ করলে মানে 3 এর স্কয়ার করলে 9 ইন্টু 11 স্কয়ার করলে 121 ইন্টু 2 এর পাওয়ার -6, 2 এর পাওয়ার -6 মানে আমরা এটা এইভাবে লিখতে পারি 1/2 পাওয়ার 6, 1/2 পাওয়ার 6। বা তোমরা যদি এটা এইভাবেও রেখে দাও কোনো অসুবিধা নেই, এইভাবে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। 2 এর পাওয়ার -6, ওকে, রেখে দিলে কোনো অসুবিধা নেই। এখন তোমরা 9 দিয়ে এটা গুণ করো, 9 × 9, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 9 × 9 আর 1 10 গুণ 2 এর পাওয়ার -6। এইভাবে রেখে দিলেও তোমাদের এটা অ্যান্সার বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই এবং পরীক্ষা হলে আমাদের কাটবে না। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের সূচকের এইভাবে অঙ্কগুলি করতে হবে। তাহলে 4 নম্বর অঙ্কটি হয়ে গেল সমাধান। এইবার আমি করব তোমাদের কত নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা করব। তাহলে অঙ্কটা আমি একটু মুছে দিই। সাত এবং 8 খুব সোজা অঙ্ক। তোমাদের এই অঙ্কটা একটু বড় ছিল, তো এই অঙ্কটি হয়ে গেল। এবার 7 এবং 8 যে অঙ্কটি আছে একদম সোজা, ফটাফট আমরা এটা বসাবো এবং অঙ্ক দুটো ফটাফট করে দিই। তো এটা একটু মুছে দিই, তোমাদের যেহেতু ফর্মুলা মুখস্থ হয়ে গেছে সবার, আর কোনো অসুবিধা নেই ফর্মুলা নিয়ে। আমি দুটো অঙ্ক একবারে পাঠিয়ে দেবো। এবার দেখো কত, 7 নাম্বার। 7 নম্বর অঙ্কটি কি আছে, -2 এর পাওয়ার 3 ইন্টু -2 এর পাওয়ার 5, এই একটা অঙ্ক। আর একটা তোমাদের 8 নম্বরে যে অঙ্কটি আছে, -2 এর পাওয়ার 4 গুণ -3 এর পাওয়ার 4। খুব সোজা, কোনো রকম অসুবিধা নেই। দেখো আমাদের বেস সমান আছে, -2 বেস সমান, গুণ করতে হবে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, অর্থাৎ -2 এর পাওয়ার আমরা লিখতে পারি 3 + 5, তাহলে -2 এর পাওয়ার হয়ে গেল 8, -2 এর পাওয়ার 8। এবার -2 এর পাওয়ার 8 মানে তোমরা কয়বার গুণ করবে, -2 গুণ -2 গুণ -2 গুণ -2, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ -2 8 বার গুণ করতে হবে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 আর 2 দুগুণা 4, তাহলে 64 আর 4 গুণ করো, 64 আর 4 গুণ করলে যাবে এটা অ্যান্সার। 4 4 এ 16, 6 হাতে আমার 1, 4 4 24 আর 1 25, অর্থাৎ 256। এইবার আমাদের মাইনাসগুলি আছে, দেখো মাইনাসগুলো গুণ করতে হবে। যেহেতু জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা তার মানে কি দুটো মাইনাস গুণ করলে আমাদের হয় প্লাস, অর্থাৎ জোড়া জোড়া গুণ করলে আমাদের প্লাস হবে। তার মানে এখানে 8টা আছে মানে প্লাস, গুণ করে দেখো তোমাদের প্লাস আসবে। ক্লিয়ার? সেম এটাও ওইভাবেই হবে। মাইনাস, এটা একটু আলাদা আছে, এটা বেস একটা -2 আছে, একটা আছে -3, তার মানে -2 কে কত পাওয়ার 4 আছে মানে 4 বার গুণ করতে হবে। তাহলে এটা আমরা করে দিই, -2 এর পাওয়ার 4টা আছে মানে 4 বার গুণ করব, -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 হয়ে গেল। এখানে ইন্টু আছে, ইন্টু থাকবে, তাহলে 3 হবে 4 বার, -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3। বুঝতে পেরেছো? তাহলে জোর আছে মানে প্লাস হবে, 4টা আছে মানে প্লাস, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 16 হয়ে গেল, ইন্টু
এটাও 4টা আছে মানে প্লাস, 3 3 9, 3 3 9, অর্থাৎ 9 নং 81। 16 আর 81 গুণ করো, প্লাস প্লাসে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস। 16 আর 81 গুণ করো, যাবে ওইটা উত্তর। 16 কে 16, 6 6 8 48 এর 8, 6 8 48 এর 8, হাতে আমার 4, 8 8 8 আর 4 12। তাহলে 6 9 2 1 সমান সমান অ্যান্সার তোমাদের দাঁড়ালো প্লাস 1296। এই হলো তোমাদের আজকে 23 পেজে 14 দাগের যে অঙ্কগুলি নিচে করো বলেছিল, সেই অঙ্কগুলির সমাধান কিন্তু আমি তোমাদের এক একটি করে সব নামিয়ে দিলাম। তাহলে তোমরা এই পেজের অঙ্কগুলি নিজের থেকে একটু চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে কিছু বেসিক এবং কিছু উদাহরণ নিয়ে।